আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় ঘুমেন থেকে উঠে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে নিয়েছি, কারণ আমার বাচ্চাটা আমি উঠে গেলে সে উঠে কান্নাকাটি করে। ওই জন্য আমি ভাত বসিয়ে চলে আসছি আবার ওর কাছে শুয়ে থাকার জন্য। তো এভাবে শুয়েছিলাম, কারণ বাইরে তো অনেক কুয়াশা থাকে। 8টার আগে আমার ওঠা হয় না। তো 8টা পর্যন্ত শুয়ে তারপর ভাবছি উঠবো। তো হঠাৎ করে আমাদের বাসায় আবার একজন মেহমান চলে আসলো। তো তার জন্য আবার রান্নাবান্না স্টার্ট করে দিলাম। তো হঠাৎ করে চলে আসছে সকালবেলায়, আমি তো ভাত বসিয়ে দিয়েছি আগেই, তা না হলে হয়তো আমি রুটি বানাতাম। পরে কি করব, পরে একটু মুরগির মাংস ভিজিয়ে নিলাম, কারণ ফ্রিজে মুরগির মাংসই ছিল। আর সবজি বলতে বেগুন ছিল, বেগুনটা ভর্তা বানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। পরে তাড়াতাড়ি করে মাংস গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে তারপর রান্না করতেছিলাম। মাংসটা রান্না করব আর একটু বেগুন চুলায় ভেজে তারপর ভর্তা করব। তো দেখেন, আমি সুন্দর করে পেঁয়াজটা চড়াই দিয়ে দিলাম সুন্দর করে। সবাই অবশ্য মুরগির মাংসটা রান্না করতে পারেন, আসলে এটা দেখানোর কিছু নাই। কিন্তু তারপরেও আর কি দেখাচ্ছে, যদি কারো ভালো লাগে। হয়তো অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো আমি পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে, এর মধ্যে আবার আমার সব মশলা শেষ হয়ে গেছে। এলাচ, দারচিনি বলেন, আদা রসুন বাটা সব কিছু শেষ। পরে ঝটপট আমি কি করব, পরে একটু আদা, রসুন আর জিরাটা আমি বেটেও নিয়েছি। তো সেটা আমার ভিডিও করা হয়নি। তো আমি আজকে বাটা মশলা দিয়েই মোটামুটি রান্না করব মুরগির মাংসটা। তো আমি তাড়াহুড়া করে পেঁয়াজ কেটে মাংস ভিজিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। তো তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি পেঁয়াজের মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে একটু পানি দিয়ে মশলা দিয়ে দিব। আমি একটু হলুদ, একটু মরিচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর মাংসটা, এই পাশে মাংসটা বসায় দিব। কারণ এই চুলায় মাংসটা বসিয়ে দিব, ওইদিকে আমার যা আমাকে বেগুনটা কেটে দিচ্ছে, আমি বেগুনও চুলায় দিয়ে দিব। তো আমি এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর ওই পাশে বেগুনটা রান্না করে ফেলব। আমি একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, যেন বেগুনটা নরম হয়ে যায়। তো দিয়ে আমি এভাবেই বেশিরভাগ ভর্তা বানাই, কারণ একদম পুরানো ভর্তা মজা লাগে, সিদ্ধ ভর্তাটা বেশি মজা লাগে না। তা আমি ওই তেলের মধ্যে সরাসরি বেগুনটা ছেড়ে একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো না, কাঁচামরিচটা দিয়েই ভর্তা বানাবো। কেননা কাঁচামরিচ দিয়ে ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে। আমি পেঁয়াজ কাঁচামরিচটাও সেই বেগুনের মধ্যে দিয়ে দিব, সেই ভিডিওটা আমার হয়তো করা হয়নি। তো এইভাবে ভেজে আমি বেগুন ভর্তাটা বানাবো। আর এদিকে মুরগির মাংসটা প্রায় রান্না হয়েই যাচ্ছে। মাংসটা আমি ভালো করে কষিয়ে এখন আমি আবার ইলেকট্রিক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। কারণ এখন তো শীতের দিন, আমার তো জগ ছাড়া চলেই না, কারণ প্রত্যেকটা মানুষের গরম পানি দিয়ে গোসল করতে হয়। আমি জগটাও বের করে নিয়েছি। তো জগে পানি গরম করে আমি এখন মানে গ্যাসে যাই রান্না করি না কেন, আমি জগেই পানি গরমটা করে নিই। তো গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমার রান্নাটা শেষ। আমি তো নামিয়ে ফেলছি। মাঝখান থেকে আমার বেগুন ভর্তাটাও করা হয়ে গেছে, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো তারপর এখন দুপুরে তো আবার লাগবে, মেহমানটা খাওয়া শেষ। তো আমি গেলাম গাছের তাজা পুঁই শাকের, আপনারা হয়তো অনেকেই চিনেন, অনেকে চিনেন না, হয়তো অনেকে বলবেন এটা কি খাচ্ছে। পুঁই শাকের একটা ফল হয়, তো সেটা ভাজি করলে অনেক মজা লাগে, সেটা আমাদের বাসার সবারই অনেক পছন্দ। তা আমি সেটা তুলতে চলে গেলাম। তা আমি সেটা কয়েকটা তুলে নিয়ে আসলাম। তুলে এনে আমি কেটে দিলাম। আমি কারণ আমার বাচ্চা গোসল করাতে হবে, এর জন্য আমার যাটা ভাজি করে নিয়েছে। আমি আসলে সেই ছবিটা আমি নিতে পারিনি, কারণ আমার নেওয়া হয়নি। আমি বাচ্চা গোসল করাইলাম, বাচ্চাকে খাওয়াইলাম, তারপর আমিও গোসল টোসল করে ফেললাম। তারপরেই তো দিন শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।